ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে। ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের। দীর্ঘ ও বেদনাদায়ক পাল্টা আঘাতের হুমকি তেহরানের। ইরানে নতুন হামলার আশঙ্কায় জ্বালানি তেলের রেকর্ড মূল্য বৃদ্ধি। লেবাননে হামলা চালাতে গিয়ে বিপাকে ইসরায়েল। ট্রাম্পের ছেলের সংশ্লিষ্ট কোম্পানি মার্কিন বাহিনীর কাছে ড্রোন বিক্রি করবে। ভোরের বৃষ্টিতে ঢাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা। সুস্থ শ্রমিক কর্মঠ হাত আসবে এবার নবপ্রভাত। প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ পালিত হচ্ছে মহান মে দিবস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তির পর যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধে জড়াবে কিনা তা তার জানা নেই। গতকাল বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরুর প্রয়োজন হতে পারে। এ সংক্রান্ত আলোচনার বিষয়ে আমি ও হাতে গোনা কয়েকজন ছাড়া আর কেউ কিছু জানেন না। ট্রাম্প আরো বলেন, ইরান একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী, তবে শেষ পর্যন্ত কবে থামবে তা নিশ্চিত না করলেও তিনি দাবি করেন, এ সংকটের সমাধান হলেই বিশ্ববাজারে তেলের দাম কমে আসবে। ইরান নিয়ে মন্তব্যের জেরে জার্মানি থেকে মার্কিন সেনা কমিয়ে আনার ঘোষণার মাত্র একদিন পরেই ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি ইতালি ও স্পেন থেকেও সেনা সরিয়ে নেবেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, সম্ভবত তিনি তেমনটি করবেন। চলতি বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণের বিষয়েও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, ইরান এই বিশ্বকাপে অংশ নিলে তার কোনো আপত্তি নেই। তবে যুক্তরাষ্ট্র যদি পুনরায় হামলা শুরু করে, তাহলে মার্কিন অবস্থানগুলোর ওপর দীর্ঘ ও যন্ত্রণাদায়ক আঘাত করবে বলে বৃহস্পতিবার হুমকি দিয়েছে ইরান। হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করার কথাও জানিয়েছে দেশটি। ইরানের ওপর যে কোনো মার্কিন হামলা, এমনকি তা সীমিত হলেও আঞ্চলিক পর্যায়ে মার্কিন অবস্থানগুলোর উপর ভয়াবহ এ হামলার হুমকি দেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ইরানি সংবাদ মাধ্যমে অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মজিদ মুসাভিকে উদ্ধৃত করে বলা হয়েছে, আপনাদের আঞ্চলিক ঘাঁটিগুলোর কি অবস্থা হয়েছে তা আমরা দেখেছি, আপনাদের জাহাজগুলোর একই পরিণতি দেখব। ইরান যুদ্ধে নতুন করে সামরিক অভিযানের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফিং দেয়া হবে এমন খবরে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার এক পর্যায়ে অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় 7% বেড়ে ব্যারেল প্রতি $126 ছাড়িয়ে যায়, যদিও দিনের শেষ ভাগে তা কিছুটা কমে $114 নামে। ইউক্রেন যুদ্ধের পর তেলের দামে এমন ঊর্ধ্বগতি আর দেখা যায়নি। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, ইরানের সঙ্গে আলোচনা স্থবির হয়ে পড়ায় দেশটির ওপর স্বল্প মেয়াদী কিন্তু শক্তিশালী বিমান হামলার একটি পরিকল্পনা তৈরি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এছাড়া কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় সচল করতে সেখানে পদাতিক সেনা পাঠানোর মতো কঠোর পদক্ষেপও ট্রাম্পের বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজির প্রায় 20% এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধ ও অবরোধের কারণে এই পথটি কার্যত বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানির দামে ব্যাপক প্রভাব পড়ছে। এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ গ্রাহকদের ওপর। অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, নতুন করে ইরানে হামলা হলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় ধস নামতে পারে। শুধু জ্বালানি নয়, খাদ্য পণ্যের দাম ও উড়োজাহাজের ভাড়াও আকাশচুম্বী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল খাতের নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে যুদ্ধের প্রভাব মার্কিন গ্রাহকদের ওপর যেন না পড়ে তা নিয়ে আলোচনা হয়েছে। তবে বাজার বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের স্থায়িত্ব বাড়লে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। এই আশঙ্কায় এশিয়ার শেয়ার বাজারগুলোতে বড় ধরনের দরপতন লক্ষ্য করা গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর দখলদার ইসরায়েল ও লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যেও যুদ্ধবিরতির জোরালো দাবি ওঠে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে সাধারণ ইসরায়েলিরা এই যুদ্ধবিরতির বিরোধিতা করেছিলেন, বিশেষ করে ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দারা, কারণ হিজবুল্লাহ যেসব হামলা চালিয়েছে তার বেশিরভাগের ভারী বহন করতে হয়েছে তাদের। সেখানকার বাসিন্দারা চেয়েছিল হিজবুল্লাহকে হারানোর আগ পর্যন্ত যেন যুদ্ধ চলে। কিন্তু যখন ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটি মানতে বাধ্য হলেন, তখন ইসরায়েলের উত্তর অঞ্চলের বাসিন্দারা এটিকে নিজেদের সঙ্গে বেইমানি হিসেবে ধরেন। ইসরায়েলি সরকার কথা দিয়েছিল তারা হিজবুল্লাহকে
সম্পূর্ণ নির্মূল করবে এবং পরে হিজবুল্লাহকে পরাজিত করতে তারা নতুন করে আবারও যুদ্ধ শুরু করে। কিন্তু ইসরায়েল তখন দেখতে পায় হিজবুল্লাহ পরাজিত হয়নি, উল্টো তারা নিজেদের আরো পুনর্গঠিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো এখন খবর প্রচার করছে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে যুদ্ধ নিয়ে সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে এবং লেবাননে এক চোরাবালিতে আটকে যাচ্ছে, অর্থাৎ না তারা জিততে পারছে না হারতে পারছে। মার্কিন ড্রোন কোম্পানি পাওয়ার আসের প্রতিষ্ঠাতা বলেছেন তার প্রতিষ্ঠান মার্কিন সেনাবাহিনীর কাছে ড্রোন বিক্রি করবে। ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছে এই প্রতিষ্ঠানটির সঙ্গে এরিক ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সংশ্লিষ্টতা আছে। ব্লুমবার্গের ওই প্রতিবেদনের বরাতে আল জাজিরার খবরে জানানো হয় মার্কিন বিমান বাহিনী ফ্লোরিডার ওই প্রতিষ্ঠান থেকে ড্রোন কিনবে। এ ধরনের ড্রোন শত্রুপক্ষের হামলা প্রতিরোধে সক্ষম, তবে কত ড্রোন কেনা হবে তা জানায়নি প্রতিষ্ঠানটি। পাওয়ার আসের প্রতিষ্ঠাতা ব্রেন্ট ভেলিকোভিচ এক্স পোস্টে জানান এটি মার্কিন ড্রোনের শক্তির বিষয়। সস্তা ড্রোনের কারণে ট্রাম্পের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা ঝুঁকিতে পড়ছে। 4 দিনের থেমে থেমে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। অনেক সড়ক ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। কোথাও কোথাও নোংরা পানি মাড়িয়ে চলতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। যানবাহন চলাচলেও ঝামেলা তৈরি হয়েছে। আবারও শুক্রবার ভোর থেকেই অঝোরে বৃষ্টি শুরু হয়েছে রাজধানী ঢাকায়। ভোর 5টার কিছু পর থেকে সকাল 7টার কিছু আগ পর্যন্ত অঝোরে বৃষ্টি হয়। এই বৃষ্টিতে ঢাকার গ্রিন রোড, কারওয়ান বাজার, পান্থপথ, ধানমন্ডির রবীন্দ্র সরোবরের আশপাশের রাস্তা, জিগাতলা, পশ্চিম তেস্তুরি বাজার, পশ্চিম শেওড়াপাড়া, মিরপুর 10, কাজীপাড়া, মালিবাগ রেলগেট, মৌচাক, মগবাজার, হাতিরঝিলে সড়কের মধুবাগ এলাকাসহ বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমেছে। তবে আজ ছুটির দিন হওয়ায় রাস্তায় যানবাহন কম ছিল, ফলে ভোগান্তিও কম হয়েছে। আজ মহান মে দিবস, বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর 1 মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে। প্রতি বছর দিবসটি উপলক্ষে সরকারি ছুটি থাকে, তবে এবছর শুক্রবারে মে দিবস হওয়ায় আলাদা করে ছুটি নেই। সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এবছরের মে দিবস পালন হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।